তামিম ইকবালকে ভারতের দালাল বলার পর আবারও তামিম ইকবালকে নিয়ে মুখ খুলেছেন বিসিবির পরিচালক এম নাজমুল। এবার তিনি যা বলেছেন তার রীতিমতো দর্শকদের কাছ থেকে হাততালি পাওয়ার মতো কথাই তিনি বলেছেন। কি বলেছেন তিনি? চলেন তার বক্তব্যটা আগে আপনাদেরকে জানাই, তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন তিনি সঠিক বলেছেন নাকি ভুল বলেছেন। এম নাজমুল ইসলাম বলেছেন, মোস্তাফিজ ইস্যুতে যখন নিরাপত্তা ঝুঁকিতে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় হস্তান্তরে আইসিসির সঙ্গে আলোচনা চলছে, এমন পরিস্থিতিতে ভারতীয়দের হয়ে ব্যাট করেছেন 16,000 রান করা একজন লিজেন্ডারি ক্রিকেটার। এটা আমার ব্যক্তিগত অভিমত, প্লিজ এ মন্তব্যকে অন্যভাবে নেবেন না। আসলেই তো ভাই, এখানে তো নাজমুল ইসলাম ঠিক বলেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যখন আইসিসির সঙ্গে আলোচনা করতেছে নিরাপত্তা ইস্যু নিয়ে, বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়া হবে, এই যখন বিসিবির পক্ষ থেকে আইসিসির কাছে আবদার, ঠিক সেই সময় দেশের ভিতরে থেকে ভারতের হয়ে আইসিসির পক্ষ হয়ে সাফাই গাওয়া, এটা কি আমাদের একজন লিজেন্ডারি ক্রিকেটারের শোভা পায়? বলেন আপনারা। তামিম ইকবাল যে কথাটা বলেছেন যে ভারতকে বুড়ো আঙ্গুল দেখানো যাবে না, আইসিসিকে বুড়ো আঙ্গুল দেখানো যাবে না, ভারতে আমরা বিশ্বকাপ খেলবো না, এই সিদ্ধান্ত নেওয়ার আগে ভবিষ্যতের কথা ভাবা উচিত ছিল। আমাদের মান সম্মান চলে যায় যাক, আমরা আসলে নাকে খত দিয়ে প্রয়োজনে ভারতে বিশ্বকাপ খেলবো, এই যে এই ধরনের আকার ইঙ্গিত তামিম ইকবাল দিয়েছেন, এটা কি আমাদের বর্তমান বাংলাদেশের জাতীয়তাবাদের সঙ্গে যায়? এটা কি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে, ক্রিকেটার হিসেবে বাদ দিলাম, সাধারণ নাগরিক হিসেবে কি তামিম ইকবাল বলতে পারেন? সেই তামিম ইকবালকে এবার বিসিবির পরিচালক ভারতীয় দালাল বলেছে বা ভারতের দালাল বলেছে। এখন এটা কি ভুল নাকি সঠিক, এই সিদ্ধান্তের ভার আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম। পাশাপাশি তামিম ইকবাল গতকালকে যে আকার ইঙ্গিত দিয়েছে, কোনোভাবে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করা যাবে না, কোনোভাবে আইসিসির সঙ্গে সম্পর্ক খারাপ করা যাবে না। আরে ভাই, এখানে তো ভারত আইসিসির সঙ্গে সম্পর্ক খারাপ কিংবা ভালোর কোনো বিষয় না, এখানে আমাদের নিরাপত্তা ইস্যু দেখা দিয়েছে, যেখানে আমাদের একজন ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ভারত নিরাপত্তা দিতে পারবে না বলে আইসিসি থেকে বাদ দিয়েছে। সেখানে আমাদের পুরো জাতীয় দল, কোচিং স্টাফ, বিসিবির যারা পরিচালক আছেন তারা, এছাড়া আমাদের মিডিয়া থেকে যাবেন সাংবাদিক ভাইরা, এছাড়া আমরা যারা সাধারণ দর্শক আছি, আমরাও তো খেলা দেখতে মাঠে যাব। এই যে এত এত মানুষের নিরাপত্তার বিষয়টা, এটা কে দেখবে তাহলে? বাংলাদেশ সরকার কি এই সিদ্ধান্ত নেবে না? জনগণের কথা চিন্তা করে ভারতে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না, এই সিদ্ধান্ত নেওয়া কি বাংলাদেশ সরকারের ভুল? তামিম ইকবাল ইঙ্গিত করে গতকালকে বলেছেন, সরকার যদিও ক্রিকেট বোর্ডের অংশ, কিন্তু ক্রিকেট বোর্ড তো স্বাধীন, তারা চাইলেই তো স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারতো, তারা কেন সরকারের সিদ্ধান্ত মেনে নিল? যদি তামিম ইকবাল বোর্ডে থাকতেন তাহলে তিনি এটা মেনে নিতেন না বলেও আকারে ইঙ্গিতে বুঝিয়েছেন। তার মানে তামিম ইকবাল যদি হচ্ছে ক্রিকেট বোর্ডে প্রেসিডেন্ট হিসেবে আসে, তিনি হচ্ছে নতজানু হয়ে চলবেন, জাতিকে সবার সামনে মাথা নত করে তিনি চালাবেন, এই হচ্ছে তার মানে পরিকল্পনা। সরি টু সে তামিম ইকবাল ভাই, আপনার এইসব সিদ্ধান্ত আসলে আমরা মেনে নিতে পারবো না, আপনার পক্ষে আমরা কথা বলতে পারবো না। বিকজ আপনি যা শুরু করেছেন, মাথা হেট হয়ে যায়। আপনি কি সেই তামিম ইকবাল যিনি ভাঙা হাত নিয়ে ব্যাট করেছিলেন? তাও হয়তো বা সেটা নিজের স্বার্থেই ব্যাট করেছিলেন, বিকজ আপনি চিন্তা করেছিলেন এই টাইমে আমি যখন মাঠে নামবো তখন পাবলিক ইমোশন হয়ে আমাকে হাততালি দেবে। আজকে আপনার মানে সেই ঘটনার কথা মনে পড়লে আমার এখন এইটাই মনে হচ্ছে, আপনি আসলে দেশের জন্য খেলেন না, খেলেছেন নিজের জন্য। এখন যদি দেশের পক্ষে কথা বলতেন তাহলে বুঝতাম আপনি দেশের জন্য নিজের প্রাণটাকে উজাড় করে দিতে চান, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আপনি এখন ভারতের পক্ষে সাফাই গাচ্ছেন। দুঃখজনক হলেও এটাই সত্য, আর আপনার কথাবার্তা এটাই প্রমাণিত। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।